আজকের পুরোটা দিন কি করেছি আর বাবুকে নিয়ে এই প্রথমবারের মতো লালবাগ কেল্লাতে গিয়ে ককব্যাট খেলেছিলাম সবকিছুই থাকবে আজকের ভিডিওটাতে। তো আসসালামু আলাইকুম, ইটস মি আখি ফ্রম জোজো বাবা 0.2। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে একদম রেডি হয়ে গিয়েছি আর হাতের মেহেদির কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আজকে আমার ড্রেস কোড ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, তাই আমি জুতাটাকেও হোয়াইটের মধ্যে রেখেছি। আর লালবাগে পৌঁছে দেখলাম অনেক লম্বা লাইন। আমরা যেহেতু লাঞ্চ টাইমে বের হয়েছিলাম তাই ভাবলাম যে একসাথে লাঞ্চ করে তারপর হচ্ছে কেল্লার মধ্যে ঢুকবো। এন্ড আমরা আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখন পর্যন্ত লালবাগে ঢোকা স্টার্টই হয় নাই, তাই ভাবলাম এখান থেকে সুন্দর করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর হচ্ছে লালবাগে ঢুকবো। অলমোস্ট আমি হচ্ছে 2 ইয়ার্স পর বাটার অ্যান্ড গ্রেসে আবার চলে গিয়েছিলাম। তখন ওদের খাবারের মান বেশ ভালো ছিল, তাই হচ্ছে আমি আবার ডিসাইড করি যে যাবো, যেহেতু বাবুর কারণে বাসা থেকে বের হওয়া হয় না। তো আমি হচ্ছে এখানে সুন্দর করে মেনু কার্ড দেখে নিচ্ছিলাম। এন্ড তোমাদেরকে তো শুরুর একটা স্টেন দেখিয়েছিলাম হাতের মেহেদির। দেখো এখন 1 ঘন্টার মধ্যে আরো কত সুন্দর কালার চলে আসছে। মেইনলি আমার কাজিন হচ্ছে মেহেদির বিজনেস করে, বাট ও শুরু হিসেবে খুবই বেশি বেটার কাজ করছে। এন্ড ওর মেহেদির কালারটা খুবই সুন্দর আসছে। আর বাবু হচ্ছে এখান থেকে মানুষ দেখছিল, এত মানুষ দেখে ও তো পুরো কনফিউজড যে এত মানুষ এখানে কি করছে। এত বেশি হ্যাপি হয়ে গিয়েছে যে ওকে টেবিল থেকে নামানোই পসিবল হচ্ছিল না, ওই টেবিলের উপরে বসেছিল। এরপর আমরা কিছু সাইডে গিয়ে পিকচার্স আর ভিডিও ক্লিক করেছিলাম। মেইনলি আমি হচ্ছে রেস্টুরেন্টের যে জায়গাগুলো সুন্দর লাগছিল সেখানে গিয়ে ভিডিও অ্যান্ড পিকচার্স ক্লিক করেছি, বাকি জায়গাতে আমি যাইনি। পুরো রেস্টুরেন্ট কিন্তু ঘুরে আমার এখন পর্যন্ত দেখা হয়নি। এর আগে যখন এসেছিলাম তখন ঘুরেছিলাম, বাট এখন একদমই সুন্দর করে ঘুরে দেখি নাই। তো মেইনলি আজকে আমার হচ্ছে অন্য ড্রেস পরার কথা ছিল, বাট কেন জানি না আমি আবার সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস পরেছি। মানে আমার কাজিনদের সাথে বের হলে আমার এই টাইপের জামা কাপড় পরে বের হতে হয়। আমি ওভারঅল যে প্লেসগুলো অ্যাকচুয়ালি ঘুরেছি বা পিকচার্স তুলেছি ওগুলোই আমার কাছে বেশি ভালো লেগেছে। এন্ড এখানে আমরা দুজন মিলে সুন্দর করে ভিডিওস করে নিচ্ছিলাম। এন্ড এই ভিডিওর মধ্যে তোমরা বেশিরভাগই দেখতে পারবা আমরা দুজন হাত দেখাচ্ছি, বিকজ আমরা হচ্ছে মেহেদির কালারটা শো করছিলাম যে কতটা বেশি সুন্দর আসছে। এন্ড মেহেদি সুন্দর করে দিতে পারিনি। আর এই জায়গাটাতে ছবি না তুলে তো একদমই মিস হয়ে যাবে, বাট আমার একটা পিকচারও ওরা সুন্দরভাবে তুলে দিতে পারিনি। আমি সুন্দর পিকচার্স এন্ড ভিডিও ক্লিক করে দিয়েছি ওদের। আর বরাবরের মতোই আমার পিকচার্স আর ভিডিও সবচাইতে বেশি খারাপ হয়েছে, বাট কিছুই করার নেই। তারপর আমি হচ্ছে ওকে বলছিলাম কেন প্রত্যেকটা বার আমার পিকচার্স এন্ড ভিডিও খারাপ হবে, এত খারাপ ক্যামেরাম্যান আমি আমার লাইফে কখনো দেখিনি। এরপর রাগ করে হচ্ছে নিজে ভিডিওস আর পিকচার্স তুলছিলাম আর ওকে বলছিলাম আমি ফ্রন্ট মিরর দিয়ে হচ্ছে ভিডিও করবো, তুই সুন্দর করে জাস্ট মোবাইলটা ধর। সেটাও ধরে রাখতে পারে না, দেখেন কি পরিমাণ ফোনটাকে কাঁপাচ্ছিল। মন যা চাইছিল কি আর বলবো। এখন মনে হচ্ছিল একটা সেলফি স্টিক নিলে অনেক বেশি বেটার হতো, বাট সব জায়গায় তো সেটা নেওয়া একদমই পসিবল হয় না। এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল, আমার অনেক ইচ্ছা ছিল এখানে সুন্দর ভিডিওস এন্ড পিকচার্স ক্লিক করা, বাট ওরা সুন্দর করে ছবিই তুলতে পারেনি। এরপর ওয়েট করার পর আমাদের খাবার চলে এসেছে। এখানে নিয়েছিলাম চিকেন চাউমিন, তারপর টমিয়াম স্যুপ নিয়েছিলাম। এর সাথে ছিল রেগুলার সেট মেনু ওদের আর 7 আমি ওদের এখানে ব্রাউনি ট্রাই করতে এসেছিলাম, বাট সেটা অ্যাভেলেবেল একদমই ছিল না। মেনলি আমি হচ্ছে ব্রাউনিটা ট্রাই করার জন্য এখানে এসেছিলাম। ওদের ডেজার্ট অনেক বেশি মজাদার হয়, বাট আজকে অ্যাভেলেবেল ছিল না। এরপর তো খাওয়ার পালা। তো চিকেন চাউমিনটা আমার কাছে বেশ ভালো লেগেছে, তবে ওদের টমিয়াম স্যুপটা আমার কাছে অ্যাভারেজ লাগছে, মানে 10 এর মধ্যে আমি মেবি 5 দিব। আর ফ্রাইড রাইসের কথা নাই বলি, আমার শুধু রাইসটাই ভালো লেগেছিল সবকিছুর মধ্যে। প্রত্যেকটা বার খাবার খেতে এসে ধরা খাওয়ার যে ব্যাপারটা আর কি বলবো। এরপর আমরা চলে গিয়েছিলাম কেল্লার মধ্যে। দেখো কত সুন্দর কালার চলে আসছে এন্ড এত সুন্দর লাগছিল মেহেদির কালারটা। এখন যেহেতু বাবু হাঁটাচলা করতে পারে তাই ওকে জুতা পরে এখানে নামাই দিছে এন্ড ও খুব সুন্দর করে হাঁটছিল। এই তো এভাবেই আজকে সারাদিনটা চলে গিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো এন্ড সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।